সার্জারি হবে তারপর। এই মুহূর্তে ওই দরজার ওপারে ঠিক কি হচ্ছে সেটা আমি আপনাকে বলি। অপারেশনের আগে ডাক্তাররা ইসিজি, রক্ত পরীক্ষা ও বুকের এক্স-রে করছেন। বাবা বারবার জিজ্ঞেস করছেন, এত টেস্ট কেন? কোনো সমস্যা বা দেরি হচ্ছে কি? পুনের সুনিতা পি কোরায় জানতে চান। সুনিতা, তোমার বাবাকে বলো কিছুই সমস্যা নেই, আর এটাতে কোনো দেরিও হচ্ছে না। ওনার সুরক্ষায় এটা করা হচ্ছে। বয়স্কদের হিপ ফ্র্যাকচারে অপারেশন পূর্ব যাচাই একটি নিবিড় ও সমন্বিত কাজ। দেরি নেই, এতে বাবা সুস্থভাবে অপারেশন করতে পারবেন। কার্ডিয়াক মূল্যায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে। ভারতের ৭০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের অনেকেরই করোনারি আর্টারি ডিজিজ থাকে, যা উপসর্গহীন বা বার্ধক্যজনিত মনে হওয়ায় নির্ণয় করা হয় না। অ্যানেস্থেসিওলজিস্ট হৃদযন্ত্রের কার্যকারিতা মূল্যায়ন ও ইসিজি পরীক্ষা করে অপারেশনের আগে প্রয়োজনীয় কোনো অপটিমাইজেশন নির্ধারণ করবেন। বাবা রক্ত পাতলা করার ওষুধ খেলে টিমকে জানান, এটি অপারেশন ও অ্যানেস্থেসিয়ায় প্রভাব ফেলে। রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিন দেখা হবে, কারণ রক্তাল্পতা অস্ত্রোপচারে ঝুঁকি ও রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তা বাড়ায়। কিডনি, রক্তে গ্লুকোজ ও ইলেকট্রোলাইট দেখা হয়। বুকের ইমেজিং ও পুষ্টির অবস্থা, যা একা থাকা বা সীমিত ডায়েটের বয়স্কদের ক্ষেত্রে প্রায়ই খারাপ থাকে, তাও দেখা হয়। অ্যানেস্থেসিয়ার ধরন জানা দরকার। হৃদরোগের ঝুঁকিপূর্ণ বয়স্কদের জন্য সাধারণ অ্যানেস্থেসিয়া থেকে স্পাইনাল অ্যানেস্থেসিয়া নিরাপদ, এতে হার্টে চাপ কম পড়ে। এই বিকল্পটি নিয়ে আপনার অ্যানেস্থেসিওলজিস্টের পরামর্শ নিন। এটা সত্যিই আছে এবং এটা গুরুত্বপূর্ণ। এর কোনোটি অপ্রয়োজনীয় প্রক্রিয়া নয়। সুরক্ষার জন্য সার্জিক্যাল পরিকল্পনার ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যেই এসব সম্পন্ন হয়। কলকাতার দীপক ইউটিউবে জিজ্ঞাসা করেছেন, সার্জন পার্শিয়াল না টোটাল হিপ রিপ্লেসমেন্ট করবেন তা নিয়ে আমি বিভ্রান্ত। বাবার জন্য কোনটা করা হচ্ছে আর সেটা কি খুব গুরুত্বপূর্ণ? দীপক, এই সিদ্ধান্তটি ঠিক কিভাবে নেওয়া হয় তা এখানে দেওয়া হলো। ৩টি প্রধান সার্জিক্যাল পদ্ধতি আছে, আর এটি মূলত নির্ভর করে থাকে ফ্র্যাকচারের ধরন, আপনার বাবার বয়স, উনার আগের অ্যাক্টিভিটি লেভেল আর জয়েন্টের অবস্থার ওপর। প্রথমটি হলো ইন্টারনাল ফিক্সেশন, যেখানে ধাতব স্ক্রু বা স্লাইডিং নেল প্লেট দিয়ে ভাঙা হাড়কে জায়গায় ধরে রেখে সেরে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ দেওয়া হয়। সাধারণত তরুণ ও সক্রিয় রোগীদের ফেমো ও হেডে রক্ত সরবরাহ ঠিক থাকলে ফিক্সেশন বিবেচনা করা হয়। তবে বয়স্কদের ফেমো ও ম্যাকে ডিসপ্লেসড ফ্র্যাকচার হলে সার্জিক্যাল পদ্ধতি হিসেবে ফিক্সেশনের বদলে রিপ্লেসমেন্ট করা হয়, যেখানে পার্শিয়াল বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট বেছে নেওয়া হয়। পার্শিয়াল হিপ রিপ্লেসমেন্টে শুধু বল অংশটি ধাতব বা সিরামিক প্রস্থেটিস দিয়ে বদলে দেওয়া হয় এবং আপনার বাবার প্রাকৃতিক স্কেটটি অক্ষত রাখা হয়। টোটাল হিপ রিপ্লেসমেন্টে বল ও সকেট উভয়ই বদলানো হয়। ফ্র্যাকচারের আগে কম সচল এবং সকেটে সামান্য আর্থ্রাইটিস থাকা বয়স্ক পুরুষের জন্য পার্শিয়াল হিপ রিপ্লেসমেন্ট দ্রুত, কম জটিল ও ভালো ফল দেয়। যদি একজন বয়স্ক পুরুষের আগে থেকেই উল্লেখযোগ্য মাত্রায় হিপ আর্থ্রাইটিস থাকে, তবে টোটাল হিপ রিপ্লেসমেন্ট একই সাথে ফ্র্যাকচার এবং জয়েন্টের উভয় সমস্যার সমাধান করে দীর্ঘমেয়াদে অত্যন্ত কার্যকর ফলাফল নিশ্চিত করতে পারে। ইমপ্লান্টে টাইটেনিয়াম অ্যালয়, কোবাল্ট ক্রোমিয়াম, সিরামিক ও উচ্চ ঘনত্বের পলিথিন বেয়ারিং সারফেস ব্যবহার করা হয়। সাধারণত দেখা যায় যে বয়স্ক পুরুষদের হাড়ের গুণমান খারাপ হলে আনসিমেন্টেড ইমপ্লান্টের চেয়ে সিমেন্টেড স্টেম ব্যবহার করা অধিকতর উপযোগী বলে বিবেচিত হয়, কারণ হাড়ের অবস্থা অনেক সময় সরাসরি জৈবিক সংযুক্তির জন্য যথেষ্ট পরিমাণে উপযুক্ত থাকে না। এটি অপারেশনে হাড়ের গুণমান মূল্যায়নে সার্জনের সিদ্ধান্ত, তাই জটিল বয়স্ক কেসে সার্জিক্যাল দক্ষতা গুরুত্বপূর্ণ। দর্শকদের উদ্দেশ্যে শেষ একটি কথা বলবো। বাবার হাড়ের স্বাস্থ্যের অবনতি না জানায় বা সার্জারির কথা না জিজ্ঞেস করায় আপনি ব্যর্থ হননি। প্রশ্নগুলো ভালোবাসারই, তাই ভালোবাসাই শুরুর জায়গা। জানলে সিদ্ধান্ত বদলায়। সার্জারি করান, রিহাবে ভরসায় রোজ আসুন। প্রোটিন দরকার, ফিজিওথেরাপিস্টকে কাজ দিন। বাবা পরিবারের স্তম্ভ ছিলেন, এখন তিনি চান আপনি তার প্রধান স্তম্ভ হয়ে দাঁড়ান। সেরা অর্থোপেডিক ও সঠিক পরবর্তী পরিচর্যার জন্য ফ্র্যাক্টো এতে যাচাইকৃত সেরা সার্জিক্যাল সেন্টার খুঁজুন, কারণ এটি শুধু সুবিধার বিষয় নয়,
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসাগত সিদ্ধান্ত। ফ্যাক্টর সাবস্ক্রাইব করুন সঠিক উত্তরের জন্য। বাবার যত্ন নিন যেমনটা তিনি আপনার নিতেন।